শুক্রবার ভোররাতে এক ধ্বংসাত্মক সামরিক অভিযানে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামে এই অভিযানে তেহরান সহ অন্তত ৮টি শহরে একযোগে হামলা চালানো হয়। হামলার শুরুতেই অন্তত ২০০ যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০০টিরও বেশি স্থানে আক্রমণ চালায়। এর মধ্যে রয়েছে পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দ্বিতীয় দিনের মতো শনিবারও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলার এ পর্যন্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বেসামরিক নাগরিক সহ ১০০ জনেরও বেশি ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ শতাধিক মানুষ। জবাবে এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ট্রু প্রমিস 3। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৫০ শতাধিক। এদিকে ইরানে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। ৫১ বছর বয়সী অপতি আলাদিনোভ নামে ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর এক প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররের খবরে জানানো হয়, ইসরায়েলের এমন বিধ্বংসী হামলার পর ওই সেনা কর্মকর্তা ১০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন। বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনী প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে নিয়োজিত আলাদিনোভ বলেছেন, নতুন মোড় নেয়ার পাশাপাশি যুদ্ধ ইতিমধ্যেই একটি গতি পেয়েছে। আমাদের সেনা মোতায়েনের ঘোষণা দেয়া উচিত উল্লেখ করে এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, অন্তত ৫ লাখ মানুষ আগেভাগে প্রস্তুত করতে হবে, তবে বাস্তবে তা হওয়া উচিত ১০ লাখ। যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে, তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে, এখন ইরানের সঙ্গে খেলছে একইভাবে যেন আমাদের সঙ্গে এমন কিছু করার সাহস না পায়, সেজন্য নতুন সেনা প্রস্তুত করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর বলছে, এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে এক নতুন দিকে নিয়ে যাচ্ছে, যেখানে পরাশক্তিরা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই মাত্রা এবং ভাষ্য ১৯৩৯ সালের পর সর্বপ্রথম এতটা উদ্বেগজনক সময় পার করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।